Vandeham Suguru Sugita Pagapanala Sri Gurunavastaranta Sribham Sarvadatam Sahavaramatam Kausadivam Sadaitam Savadurtam Parigana Saitam Krishna Chaitanya Devam Radha Krishna Adana Sogamrita Vishaka Kritancha Adana Purangasya Narangana Sarakaya Taskaru Omnikandana Tasmai Sigurve Namo Akaldamandalakaram Vyaktam Gana Characharam Tattatam Darsitam Gana Tasmai Sigurve Namo Dasya Prahadar Bhagavat Prasadu Dasya Prahadar Nagati Kutuabi Nayam Istavam Stashyam Dasya Sri Sandam Mandi Gurusi Saranaya Bhundam Namaste Kala Sattaya Jagannatha Sitaya Cha Satikraya Satikraya Sakalakaya Te Namo Namo Brahmanajaya Gopamanantaya Cha Bhagavadgitaya Krishnaya Govindaya Namo Namo He Krishna Karuna Sindhu Dinabandhu Jagatpati Bhupesha Bhuvita Kanto Radha Kanto Namaskruti Tapto Kanchana Gorangi Radhe Vrindavaneshwari Vishvanusite Devi Paramami Hari Vrindavai Kursite Bhavai Pyavai Kasavasrata Krishna Bhakti Pade Devi Satta Bhaktai Namo Namo Sri Rupa Sanatana Bhatta Raghunath Sri Jiva Gopal Bhatta Dasa Guna আমি এই জয় বিশ্বামী করি চরণ বন্দন যাইতে বিঘ্ননাশ অভিষ্ট পুরন এই জয় ভগবাসী মুড়ে কর দয়া সরমি সরমিল দাও পদ চয় বাঞ্ছা কল্পতর ভোচ কৃপা সিন্ধু পতিতানাং পাবন ভূ বৈষ্ণব নমো নমো Mukam karoti vachalam Pangulam vaite giri Jyoti vatamaham vande paramanando Madhavam Narayana namaskrita naram chaiva narottavam Devim saraswati tattva mudire Tulsi karana jata tatra padmavancha Purana patanam tatra sannihita bhuri अनार्पितांग चलिने चिराज करुणा भक्तिर करो समर्पित उन्नत बुद्धन रसम स्वभक्ति श्रम हरिपुरता सुंदर योगी कदम संदीपित सदाइवे सुंदर स्फुरवयो सचिनंदन निगम कल्पतरु कलित फलम
সুখম মুখদ্রমিতং সংযুতং পিব ভাগবতা রসমালয় রসিকা ভবিভাবকা হরে নাম কেবলম করো নাস্তিব ভবিবন্নতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় শ্রী রাধে শ্যাম ভক্ত গোষ্ঠী সহিত গৌরঙ্গ জয় জয় শ্রীলে চৈতন্য প্রতা ভক্তি ভয় মম সিন্ধু করে যার চিত্ত শ্রদ্ধা করি শুনহ ভাগবত কথামৃত না বাতাসে ভালোই করতেছে জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী বিশ্ব রসিকা বিধি ভাবকা সর্বগ্রে শ্রী গুরুদেবের চরণে বৈদিকী দণ্ডবোধ প্রণাম পরমার্থ শ্রী গুরুদেব উপস্থিত ভক্তবৃন্দ সজ্জনগণ মাতৃমণ্ডলী এবং ভক্তগণ সবাই চরণে অভিনন্দন প্রণাম ঘামে ভিতরে ঘামে পড়তেছে ঘামে পড়তেছে ঘামে তাই ব্যাসপীঠে বসা শুধু ভক্তের লাভ করা থাকতো আপনারা সজ্জনগণ 3-4 দিন যাবৎ মনে করে প্রভু সন্তান মহাত্মাগণের পাঠ শুনছেন রসিক এবং উত্তরাধিকারী তাই আসলে ভাগবত কথা বলার আমার সম্পূর্ণ অধিকার নয় শুধু নিজকে সুন্দর করার জন্য কিছু কিছু গ্রন্থ অধ্যয়ন করি হয়তো এতে আমার অনেক ভুল হয়ে যায় তাই আমার তারই সব সুন্দর করে নেই কিন্তু ভক্তের কাছে যদি ভুল হয় এখন অপরাধ হয়ে যায় তাই সর্বগ্রে যাই বলুক আপনাদেরকে বাতি বলবো ভুল ত্রুটি আপনারা অদর্শী দর্শী কে দূর দর্শন করেন না কে অপরাধ নেন না আপনাদের সম্মুখে যাই কিছু ভুল ত্রুটি নিজেকে ক্ষমা করবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই সর্বগ্রে পরিপাবন শ্রীমান মহাপ্রভুর অশেষ কৃপাতে আমরা কলিযুগের মানুষগণ ধন্য কেননা মহাপ্রভু পাবন বলছেন কৃষ্ণ দাবর যুগে শিরোগান নাই বলি প্রেম ভক্তি গান প্রেম ভক্তি ভগবান কৃষ্ণ দেন নাই কিন্তু মহাপ্রভু এ আমরা পতিতের জন্য আমরা অজ্ঞান মূঢ়
আমরা কিছু করতে পারবো না কলিযুগে। এই জন্য মহাপ্রভু কৃপার্থ হয়ে এইগুলো প্রেম সম্পত্তি এবং রাধারীর প্রেমধন যা কোনো কালে দেওয়া হয় নাই, অনর্পিতম চরিম চিরাত করুণ অবতীর্ণ করু, কোনো কালে যা অর্পণ করা হয় নাই। এই ব্রহ্মর বাঞ্ছিত প্রেম ব্রহ্ম পায় নাই, সেই পরিতমন গৌরহরি কৃপার্থ হয়ে আমাদের পরিচিত দান করলেন। তা আমরা সর্বগ্রে এই মহাপ্রভুর গুণ বর্ণনা করব। তাই এই মহাপ্রভুর গুণ বর্ণনা করছেন শ্রী রঘুনাথ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত। তিনি ৮০ বছর বয়সে কলম ধরলেন ব্রজবাসীদের ইচ্ছাতে। ব্রজবাসীরা বলছিলেন, মহারাজ আমরা তো সেই বৃন্দাবনে কৃষ্ণের ধাম, কৃষ্ণের মহিমা অনেক জানতে পেরেছি, কিন্তু শুনছি নাকি এই কৃষ্ণ নাকি রাধাকৃষ্ণ মিলিত তোমরা নাকি গৌর হয়েছে কলিযুগে, তার মহিমা আমরা জানতে পারি নাই। তা আপনি কৃপা করে আমাদেরকে সেই গৌরবের মহিমা জানান। বচন করবেন গোস্বামী, আমি কি করে জানাবো? ৮০ বছর বয়স, আমি গরম ধরতে পারি। তা অনেক অনেক কথা। তাই ব্রজবাসীদের মনের বাসনা পূরণ করার জন্য তিনি বৃন্দাবনের গোবিন্দ মন্দিরে তিনি শাস্ত্রীকে প্রণাম করলেন এবং বললেন, মদন গোপাল, ব্রজবাসীদের মনের বাসনার্থে আমার একটু কলম ধারা, তুমি কে বাদে আমার কলম লেখার মতো শক্তি দান করো। শাস্ত্রীকে প্রণাম করলেন। এই সময় অবস্থায় সেই গোবিন্দের একটি মালা ছিল, যাকে বলা হয় বৈজয়ন্তীর মালা। বৈজয়ন্তীর মালা ৫ জাত গন্ধযুক্ত ফুল দিয়ে গাঁথা হয়, আজানুরম্বিত, ভগবানের জারপন্ত লম্বা হয়। এই মালাটা ভগবানের গলা থেকে খুশে পড়ে গেল। দেখলেন পূজারী, ভাবলেন এত মালা, এত সুন্দর মালা ভগবানকে রূপ বর্ণনের জন্য, সুন্দরের জন্য বাড়ি হচ্ছে, এখন কেন বা মাঠে পড়ে গেল? তারা এই মহিমা জানেন, বৃন্দাবনের মহিমা। ভগবান বিগ্রহ সচ্চিদানন্দন, অনেকে আমরা বলে ভাবি ধাতু বিগ্রহ, কাঠের বিগ্রহ, শিলা বিগ্রহ, কিন্তু ভগবান যখন প্রতিষ্ঠিত করা হয় সাক্ষাৎ সচ্চিদ আনন্দ বিগ্রহ। কোন ভক্তের সঙ্গে কথা বলেন, কোন ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন, কোন ভক্তের সঙ্গে ভগবান খেলা করেন, এমন লীলা রয়ে গেছে নবদ্বীপ বৃন্দাবনে। অদ্ভুত লীলা করে গৌরায় কোন কোন ভগবান দিকে রয়ে পায়। ভাবতে পারলেন মদন গোপালের কৃপা এই বাবাজির মাধ্যমে, সেই মার মধ্যেই কৃপা। তাই তিনি সেই মাটা শ্রীলঙ্কার গোস্বামী বলে পরিধান করে গেলেন। তখন তিনি মনে বসা থাকলেন, হয়তো মদন মোহনের সেই মারামতি কৃপাকে দান করছেন। তাই তিনি ভগবানের ধ্যান করে সে গ্রন্থ লিখতে লাগলেন এবং প্রণাম করলেন, নম ব্রাহ্মণ্য দেবায় গোপাবন হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে রাধাকান্ত, হে সুন্দর কৃষ্ণ, তুমি কৃপার্থ হয়ে আমার কলম আমার মাধ্যমে তুমি লিখিত করো। তাই তিনি আদি মধ্য অন্ত
তিনি কোনটি লেখছেন? চৈতন্য চৈতন্যতে। এর আগে লেখছেন বৃন্দাবন ঠাকুর চৈতন্য ভাগবত। তিনি এমন বিচক্ষণ, এমন বুদ্ধিমান, ভাবলেন বৃন্দাবন দাস মহাপুর কথা লেখছিল, আমি ওরা প্রত্যেকে রাখবো। তাই তিনি এই গ্রন্থ ভাবভাবে দর্শন করছেন। দর্শন করার পর দেখছেন বৃন্দাবন দাস আরো অধিক লিখতেন, কিন্তু গ্রন্থ অনেক বড় হয়ে যায় বলে তিনি কিছু কিছু ফাঁক রাখলেন। এই ফাঁকগুলোই কুমার গোস্বামী সে চৈতন্য চৈতন্যকে লিখছেন। তিনি মধ্যে কোনো পরামর্শ নেন মহাজন প্রতিষ্ঠ পন্থা। তাই আমাদের আলোচ্য বিষয়, আমাদের মহাপুরুষকে চিনতে হবে, মহাপুরুষকে মানতে হবে, মহাপুরুষ আদর্শকে আমাদের চলতে হবে, অবজ্ঞতা। তারপরে আমাদের গোবিন্দ ভজন। দেখেন কি আছেন কুমার গোস্বামী চৈতন্য চৈতন্যতে আদিল্লায় অষ্টম পরিচ্ছেদ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীমাঠাজি গৌর ভক্তবৃন্দ। এই সময় স্মরণে পঙ্গু গির অঙ্গে অন্ধ থেকে তারা মনে। এই সময় না মানে যে পণ্ডিত সকল তার সবার বিদ্যাপাঠ বেগ করা হল। এই সময় না মানে দেবা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কিবা নাহি তার গতি। কেমন বললেন যে এই পঞ্চতত্ত্বকে যারা স্মরণ না করবেন এবং যারা আরাধনা না করবেন, যারা না মানবেন, তারা কিছু তো পতন হবেই না, কোনো গতিও হবে না। কে বলছেন? কুমার গোস্বামী মহাপুর পার্শ্বদ ভক্ত। তারপরে বলছেন তিনি প্রমাণ ছাড়া কথা বলেন না। এখন বললেন প্রমাণ নাই, কেউ মানবেন না। বলছেন পূর্বে জয়শ্রী ধরা সন্ত আদি রাজাগণ বেদকর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ নাই মানে দ্বৈত করে জানি, চৈতন্য না মানে তারে দ্বৈত করে মানে। কি বলছেন? পূর্বে ছিল ধরা সন্ত আদি রাজাগণ, শিশুপাল, কংস, ধরাসন্ধু, তারা দর্শন করছেন কৃষ্ণকে, কিন্তু তারা দুর্ভাগ্য মন্দ বুদ্ধি কৃষ্ণকে ভগবান মানতে পারলেন না। মানতে পারলে কি তাহলে যুদ্ধ হইত? এই জন্য তারা ছিল অসুর। এই জন্য যদি কেউ গৌরকে না মানে, গোড়া ধরে না করে, এইগুলা করতে হবে। যদি আমরা এইগুলা চিন্তা না করতে পারি আর না শুনতে পারি, আমাদের অনেক ভুল হয়ে যাবে। রাধা কৃষ্ণ গুরুবারি আদি লীলা পরতত্ত্ব ও আদি কাল থেকে তিনি নিয়ে চলে যাচ্ছেন। কিন্তু এই যে কলিযুগে রাধা কৃষ্ণ যুগল ভজন, এই যুগল ভজনকে কে আমাকে দিল? আকাশ থেকে বললো কি? জীবন মনে করেন মহাপুর আসার আগে আমাদের সূত্র সম্পাদক কিন্তু এখন আছে, আগে ছিল সিলেটের ব্রহ্মস্বরূপ। আমাদের এই ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্ম থেকে আমাদের মাতৃসূত সম্প্রদায়। কিন্তু মাতৃসূত সম্প্রদায় মহাপুর আসার আগে যুব বদন ছিল। যুব বদন আমাদের আকার থেকে ছিল, কিন্তু এদের যুব বদনের রসপূর্ণ রস বর্ধিত মহাপুর চৈতন্য মহাপুর। কান্দা ব্যায়াম সেই রসের বদন কিন্তু আগে ছিল না, এখন আছে। যা নাকি গৌরকে বদন না করে যুগল বদন করে, রসের বদন হচ্ছে না। হয়তো কেউ সকিয়া, কেউ হয়তো বাৎসল্য রয়েছে, কেউ হয়তো শৈত্য রয়েছে, কেউ দাস্য রয়েছে, কিন্তু মধুরসী বদনটা একমাত্র শ্রীমান মহাপ্রভু আমাদের জন্য আনছেন। সর্বজনীন মধুরসী কি? গুফি অনুগত্য দিনে অসহ্য গানে বলিলেও না মিলে বদন নন্দন। গুফি অনুগত মানে রাধারী অনুগত, রাধারী কিং করি যেমন হয়, তাহলে আর বদনের কোনো বিঘ্ন সৃষ্টি হবে না, রসে বদন হবে। গ্রন্থকারী লেখছেন গুপি অনুগত্য দিনে আর সব অসহ্য গান। গুপি অনুগত্য দিনে
অসহ্যকারে বৈদ্য নাই মিলে বদন নন্দন। তাহলে কি বদন হবে? হয়তো মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনের সেই কৃষ্ণ এবং যুগল বদন হবে না। এগুলো আমাদের গ্রন্থে বুঝাইছে দেখি। যাক, আমাদের সময় সংকীর্ণ, শুধু বক্তব্য করতে বসলাম পরিবেশন দিদি। তাই শ্রীমান মহাপ্রভু এই সময়ে যখন আমরা আজকে সে দুদিন যাবৎ ঝুলন লীলা, এই যে ঝুলন লীলা রসটা, এটাও কিন্তু মহাপ্রভুর দেওয়া, মহাপ্রভুর আশ্বাদিত। আমরা যদি গৌরকে বাদে আমরা আশ্রয় করতে যাই, আশ্রয় করতে পারবো না। কেন আমি দাবি রে ভাই কে রাধা কৃষ্ণ পেতে নাই বিরোধী ধর নিতে পায় 500 বছরের পর। যদি গৌর না হইতো, কেমন হইতো, কেমন ধরিতাম সব মহাপ্রভু আনুগত্য আমাদের যুগের বদল। সর্বজগৎ করে মনে বিধিমূর্তি, বিধিমূর্তিতে বৈরভাব পাইতে নেই সত্যি। বিধিমূর্তিতে বৈরভাব পাওয়া যায় না, একমাত্র অনুগতি বৈরভাব এবং স্ব গুরু পরম্পরা দেওয়া। তাৎকালীন বিষয় এই সময় শ্রীমান মহাপ্রভু ভক্তগণের সঙ্গে নিজ ভবন হইতে সেবা সঙ্গের গমন। কিভাবে? মহাপ্রভু রাধা ভাবে গৌরাচার, রাধা ভাবে তো ভোলা, অভিচার ভাবে যাই তোরা করি যেন পাগলি নিয়ে পায়। এদিকে ওদিকে চৌদিকে নাহারে তমুকে তমুকে চলে। কোথায় সব বন্ধু, কোথায় কোন জবন রহিয়া ভাবন্ত কি? অর্থাৎ মহাপ্রভু রাধা ভাবন্ত হইয়া এই যে রাধাই অভিষেক করেন, এই ভাবটা মহাপ্রভু ভক্তগণকে নেওয়া। ভক্তগণকে ভাবছে আমার সখী, আমি রাধা আর তারা আমাদের সখী গোপী। তাই কোথায় সব বন্ধু, কোথায় কোন জবন রহিয়া রহিয়া বলে ভক্তগণ জানতে পারলেন মহাপ্রভু রাধা ভাবের। তাই ভক্তগণ বলেন এই তো সব সুন্দর, এই তো কুঞ্জবন, কোথায় সব সুন্দর, কোথায় কুঞ্জবন রহিয়া বলে। সেইগুলো শুনিয়া সব ভক্তগণ উত্তরে সামনে নাম, সেই নাম শুনিয়া আনন্দ হাসিয়া গায়ে গোড়াবেন নাম। বৈষ্ণব অঞ্চল ঘুমটার মতন, দাদাজি ঘুমটা দিয়ে চলতেন, এরকম আপু বছরের অঞ্চলটা ঘুমটা দিলেন। বৈষ্ণব অঞ্চল ঘুমটার মতন টমিকে টমিকে চলে। তাই মহাপ্রভু ভক্তগণকে নেওয়া শিবাসনে গমন করলেন। এবার মহাপ্রভু শিবাসনে গমন করলেন। এবার স্বরূপ দামোদর মহাপ্রভুর যে হৃদয়ের যে ভাব, তিনি গান ধরলেন। কি গান ধরলেন? অনেক গান। একটু শোনে আপনাদেরকে সমসংকীর্ণ। বৃন্দাবনের লীলা গৌরা মনেতে পড়িল, যমুনা ভাব সুর ধরিলে করিল। জানি করে কোথায় আছি? সৈবনীতে যমুনা ফুল মনে দেখি বৃন্দাবনের সমানে, সহতর বড় গুপি করে মানে বর্তমান ছিল তারা মানে ভাবছেন আমার গুপি বল। ফুল গৌরা সুমেলি করিয়া, তার মাঝে নাচছে গৌরা জয় জয় দিয়া। বাসুদেব বুঝে তাহে করি বিলাস, ঝুলন লীলা গৌরা করল প্রকাশ। অর্থাৎ এই যে ঝুলন লীলাটা সে মহাপুরুষ প্রকাশ করলেন রস বুঝিত করে। এবার শিবাস ঠাকুর বলছেন প্রভু তুমি তো আমার রাধা কৃষ্ণ। মহাপ্রভু আসার আগে তো মহাপ্রভু বিগ্রহ ছিল না, সব ব্রাহ্মণ বলেছিল শালগ্রাম ছিল, তাই তো? শালগ্রাম ভগবান যুগ খুব কম, এবার সব ব্রাহ্মণই করে শালগ্রাম ভগবান। এমনকি নন্দরাজের ঘরে শালগ্রাম ভগবান ছিলেন। তাই শিবাস ঠাকুর বলছেন
তুমি তো আমার রাধা কৃষ্ণ, তোমাকে দোলাবো না। তাই মহাপ্রভুকে শিবাসনে ধরে ঝুলাইছেন। দেখবেন গৌরাঙ্গে জোর গান আছে গ্রন্থে, কিন্তু আমাদের এখনো গাওয়া হয় না। তাই এই শিবাসনের মহাপ্রভুর জোরের গান ভক্তগণ ধরনের গান গাইলেন। সংক্ষেপে বলছি, সব সংক্ষেপে, সময় সংকীর্ণ। শিবাসনের মহাপ্রভুকে ধরতে লাগলেন, ভক্তগণ কীর্তন করতে লাগলেন, শিবাসাদী ভক্তগণ ওষুধে টানতে লাগলেন। এইভাবে শিবাসনের অদ্যবধ দূর হয়। এইবার মহাপ্রভু এই বৃন্দাবনের ভাবে তিনি ভাবতে লাগলেন বৃন্দাবনের জয়লীলা। আমাদের জয়লীলা একটু বলতে হয়তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সতীনাং সঙ্গীনা রূপামাত্মাং বাসনাময়ং আজ্ঞা সেবা পরাং তৎকৃপা লক্ষ্য ভূষিতম কৃষ্ণং শরণ জনন্তস্য প্রেষ্টং নিজ সমিতিহতম তৎকথা রচনা সৌ পূর্যার্থং বজেশ্বরা। যুগল চরণে প্রীতি পরমানন্দ অতি রতি প্রেম পরম রন্ধে কৃষ্ণ নাম রাধা নাম উপাসনা রসধাম চরণে পড়িয়া পরমানন্দে মনে স্মরণ প্রাণ মধুর মধুর ধাম যুগল বিলাস স্মৃতি সার সাধ্য সাধন এই ইহাপুর আর নাই এই তত্ত্ব সর্ব তত্ত্ব সার। রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর। আমার বলছি চতুর্থে মধ্যলীলা অষ্টম পড়ছেন তার আমাদের সংবাদ। রাধা কৃষ্ণ লীলা অতি গুরুতর, দাস্য সত্য বাৎসল্য আদি ভাবে। দাস্য বলছেন, সত্য বলছেন, বাৎসল্য বলছেন, আদি বলতে জ্ঞান যোগ কর্ম। মধুর কিন্তু বলে নাই, কিন্তু এই গ্রন্থগুলি বলছেন প্রথমে কি বলছেন, বজুর করে ভাবলে যেই দোর ভজে ভাবযুগ দর পায় কৃষ্ণ পায় ভজে। কি বলছে, যদি কেউ সত্তরশে বদল করে কৃষ্ণকে পায়, দাসরসে বদল করলে কৃষ্ণকে পায়, আর বাইশরসে বদল করে কৃষ্ণকে পায়। কিন্তু কৃষ্ণকে বশীভূত করা যায় না। পাওয়া একটা আর বশীভূত একটা। প্রিয়া যদি মান করে করে বৎসন বেদ স্তুতি হইতে অধিক করে বলব। এখন শুনছেন উর্গুর সাধক ভগবানকে সে ভোকে গালি দেয়, সমস্ত করি, প্রভু তুমি আমাদেরকে কৃপা করো, আমাকে ধন দাও, ধন দাও, টাকা পয়সা দাও, আমি তোমার দাস, আমি এগুলো নিয়ে সংসার পরিচালনা করবো, তুমি তো অসীম। কিন্তু কেউ গালি দেয় কি? কেউ গালি দেয় না, ভগবানই গালি দেয় না। দেখাচ্ছে কেন যে প্রিয়া যদি মান করে করে বৎসর বৎসরে গালি দেব, বেদ স্তুতি হইতে অধিক হয় বড়। গীতা ভাগবত বেদ স্তুতি পাঠ করলে ভগবান খুশি হয়, ভগবানকে আনন্দ দান করা। বলছেন প্রিয়া বলতে রাধা এবং গোপীগণ। এরা যদি গালিও দেয় তো বলছে এরা এমন মধুর গালি আমার কাছে বৈদস্তুতি হইতে আরো আনন্দময় হয়। কারণ কি? অর্থাৎ তারা এমন ভাবে কৃষ্ণকে ভজন করছেন, এরা বশীভূত করছেন। বশীভূত করতে পারে অনেক কিছু করা যায়, পুতুল মতো খেলা খেলা যায়, লড়াচড়া করতে পারে না। যেমন যারা পুতুল খেলা খেলায় হাতে বসে আছে, যে বিভিন্ন আছে পুতুলের আছে। ভগবান ভাই যখন ভক্তাধীন ভগবান, যে ভক্ত এমন ভজন করতে পারে ভগবানের, বশীভূত করতে পারে। এরকম বশীভূত করার জন্য বলতে বিশ্বাস কি বলছেন, পরিপূর্ণ কৃষ্ণ ভক্তি কোন প্রেম হইতে, কোন প্রেমে কৃষ্ণ বশ পায় ভাগবতে। ভাগবত হয়ে গেছে কিন্তু
কৃষ্ণ বসের কথা। যদি আমরা দায়সে থাকি, বাস্যে থাকি, সেই সত্যসে থাকি, পাওয়া যায় কিন্তু 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 বশীভূত হইতে না। তাহলে এক প্রকার বশীভূতের ব্যবস্থা শ্রীমান মহাপ্রভু করলেন কি কান্তরসে ভজন। আমরা সবাই আশা করি সশব্দ টেক্কা সেই রাধার কিং করে মন্ত্রী ভজন পাইছেন। আমরা ধরি এই আবাসের বিষয় রসিকে কিন্তু ভাবো কা, তাহলে কৃষ্ণকে বশীভূত করা আর কৃষ্ণকে পাওয়া দুই রকম পার্থক্য হয়ে গেছে। তাই এই মহাপ্রভু সে রাধা ভবনকে আজকা সে জলীলার বিষয় সর্বদামোদর টেক্কা সেই আশ্রয় করতেছেন, তিনি শ্রবণ করতেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণের জয় করিলা সর্বোত্তম নরলীলা। ভগবান অনেক রয়ে গেছেন কিন্তু নরলীলা শ্রেষ্ঠ। তাই কৃষ্ণ নিত্যই আমি যদি সত্যি চিন্তা করেন আমরা গুরুর পাশে আমি করতে চিন্তা করে আমরা বৃন্দাবনে কিন্তু কেমন চলছি, কেমন এত কষ্ট নবদ্বীপে নবদ্বীপ ছিল দাস্য ভাব, দীপু আমি দাস। এখন টিং করি ভাব, রাজারি টিং করি তাহলে আশ্রম করতে পারবেন, নতুবা অধিকার হয় না। তাই গুরু পাশে আমি করতে চিন্তা করে এখানে বৃন্দাবনে নিলাম। কি নিলাম? কৃষ্ণ নিত্যই নিকুঞ্জে গমন করেন, সবাই জানেন। আমরা কুঞ্জমঙ্গল এলাকায় কিন্তু কুঞ্জ ভাঙি না, তাই তো মঙ্গাইতে পরিশেষ কুঞ্জ ভঙ্গ কিন্তু হয় না। দেখ আপনাদের কেবল লাস্টে পারি কুঞ্জ ভঙ্গ করবে। তাই এই কুঞ্জমঙ্গল এলাকাতে নিত্যই কৃষ্ণ সেই কুঞ্জে গমন করেন এবং রাধাই সেই করিয়া সেই কুঞ্জ গমন করেন। সময়কাল এই তো 1:30 মতো সায়ন লীলা, 1:30 থেকে প্রদোষ লীলা, 10:30 থেকে রাশিলা আরম্ভ। এই যে আজকে জোরের আগে দিবসের কথা বলছি, নিত্যই কৃষ্ণ প্রচার করে সেই জাপনের দিকে আসেন আর এদিকে যায়। যখন আসছেন কৃষ্ণ ধীরে বৎস করে নেয়া শ্রীগণ সমুদ্রায় সন্ন্যাসীকে আহ্বান করতেছেন দর্শন করার জন্য। সময়কাল অপারণ্য 7টা থেকে 6টা এই সময় কথা। দেখছেন কৃষ্ণ ধনু বৈষ্ণবন কিনা একদিকে মহিষ একদিকে ধনুগণ বিরোধী করতে করতে নৃত্য করতে চলছেন। দেখেন রাধারানী খুব সুন্দর অপূর্ব নৃত্য। দর্শনকারী মুগ্ধ হয়ে গেলেন, কি সেবা করতে পারি? সখীগণ কুসুম মানে পুষ্প একদম চূর্ণ করে কুসুম ধান দুটো চন্দন এই সমস্ত দিয়ে রাখলেন। যখন চলে গেলেন তারপরে কাছ দিয়ে উপর থেকে তারা সেই পুষ্প বর্ষণ করলেন। পরে কিন্তু সরকারি প্রভু কিন্তু তারা বুঝতে পারে না কোথেকে পুষ্প বর্ষণ হবে। কিন্তু দেখেন কৃষ্ণ সত্যই ওই থেকে পুষ্প উঠলো, দেখেন উপরে চন্দ্রবর্ণ শ্রীগণ পুষ্প বর্ষণ করতেছে। তখন কৃষ্ণ ইঙ্গিত করলো, আজকা তোমরা কোথায় যাবে? আজকে কেশবগঞ্জে যাবে, কেশবগঞ্জ তোমাদের সঙ্গে মিলন হবে। মাথায় কে দর্শক ইঙ্গিত করলেন। সবাই দেখলে কিন্তু বুঝতে পারলেন। বলছে রাধানী রাধে কি বললো সব কিন্তু কে দেবে? বলে কেশবগঞ্জ নাম আছে না, আজকে এই জায়গায় মিলন হবে। তখন কেশবগঞ্জে গেলেন, এদিনকার লীলা হলো। বলছেন আগামীকাল সেই ঝুলন লীলা। তাই আমরা এখান থেকে ঝুলন করে আমরা যাবো, ঝুলন কীর্তন ঝুলন আমরা করবো। আগের দিনের কথা, দ্বিতীয় দিবস। এবার কৃষ্ণ সেই নিকুঞ্জ বনে গমন করলেন। শরীর একটু বিলম্ব, কেন? রাধারীকে সজ্জিত করেছেন ভালোভাবে। ললিতা উল্লাস পানি
সুবর্ণ চিরানি মনসাত আসিল চুল কোথায়? সেই জাপের গ্রাম। জাপেরে রাধারী সজ্জিত হওয়ার জন্য বিশ্ববরু মহারাজ একটি মনোহর রঙ্গশালা বহু শিল্পর দ্বারাতে সেই নির্মাণ করে দিয়েছিলেন এখানে সাজার জন্য। তাই এই সময় শ্রীগণ রাধারীকে সাধন করেন। ললিতা উল্লাস পানি সুবর্ণের চিরুনানি মনসাতে আসিল চুল বিশ্বকার কবুলি বান্ধে এই কোনো ফ্রটানবে সাই সেই দিলটা না ফুলবে। সুরের কুপানে কি ফুল দেওয়া যায় তো মেয়েরাজার মাপতে জানি না, যারা সাঁতারে করতে পারবে। শীতটা শুধু সময় জানি অপূর্ব শীতকে আমি পয়লা শীতই বলে শীতিকারী বেড়াইল বাইকা বড় ছিল তুঙ্গ পিতা পড়াইল ইন্দ্রটা পড়াই নুপুর। এবার শ্রীগণ সাজাতে লাগলেন। এবার বলছে ললিতা আমাদের শাস্ত্র দিতে হবে, তুমি যাও দাসীরা সেই দুলনা সজ্জিত করবে। ঠিক আছে গেলেন। এবার দুলন বন দেখেন রাবণ গ্রামের কাছে দুলন বন আছে, যুবক বন যারা গেছে তুলসী বুঝে রাবেল রাধীর জন্মস্থান এখানে আছে দুলন বন। দুলন 11 টাকা রাখছেন। এই দুলন বনে দেয়া ললিতা সখী মনে আনন্দে আমার শ্যাম সুন্দর রাধাইনী দুলাতে দুলবে বিভিন্ন ফুল রাতে সজ্জিত করতে লাগলেন যে পানাটাকে মধ্যে ফুল দিয়ে যাতে কোনো ব্যথা না হয়। ফুলের রসে এরকম করলেন, অনেক একসাথে দেন। কিন্তু সেই করতে একটু বিলম্ব কৃষ্ণ উপস্থিত। এবার বলছেন তোমার সঙ্গে কুসুম আসবে, আসছে তো একটু করে হবে, বিলম্ব হবে। এই সময় সেই দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ গান করতে করতে উপস্থিত। প্রভু প্রণাম, আজকে কি লীলা গেল? আজকে দূর লীলা হবে। রাধারী কোথায়? আজকে কিছু করে পড়ে সম্পর্কে বললেন, দেখলেন যে না একটু দেরি। তাই না দোষী মনে বললো একটা কথা, প্রভু আমার একটি নিবেদন। কি নিবেদন? আমি তাদেরকে বল দিয়েছিলেন, কি বল না দিন তো সবসময় সেবা করেন কৃষ্ণের। দেখছেন তারা যখন কৃষ্ণের শিল্পী হয়েছিল বৃন্দাবনকে ধুলা দিয়েছিল, কিন্তু আপনি তারা বললি না, অনেক সেবা করেন কৃষ্ণের। সে না দোষী একসঙ্গে বলছিলেন তুমি অনেক সেবা করে বর্ষা এলো, প্রভু আমি এখন বর্ষাবো না, আমার সম্পর্কে বর্ষাবো। ঠিক আছে, আজকে বলছেন প্রভু আমার একটা ইচ্ছা। কি ইচ্ছা? রাধের সময় একটু দেরি হচ্ছে, একটু অন্তর মতন বলে দেখে একটু দূরে আমি দেখি ওইটা কি করে হয়। তাই আমার পর বলে দেন না হলে কি করবো? না রে ও না রে ভাবছে কি কথা বর দেওয়ার কথা, কিন্তু যখন কি করি চলে যাবে না, আমি চলে করি তোরা হয় না। শোন এটা আমি তো কর্তৃপক্ষ তো সব করতে পারি, বলতে পারবে না। একটা বেশি অর্থ বলে তো একদিন মনে ভাবছিলেন কিন্তু প্রকাশ করতে পারেন। আহা রাধার কি অপূর্ব আনন্দ, কেউ পায় না। শুধু যদি আমরা সেই কৃষকের একদিন হইতে পারতাম, যেমন কিন্তু কেউ কাছে বলে নাই, আজকে কিন্তু সে কতদিন প্রকাশিত। এমন ইচ্ছে হয় বই বলবই। এর আগের কাহিনী শুনেন, শুনতেন তো বংশীহরণটা শুনতেন, বংশীহরণ লীলা। বংশী হরণ বংশী বসন্ত দুইটা বৃন্দাবন এক সময় বংশী হরণ হচ্ছিল, হারিয়ে গেছিল। অর্থাৎ সঙ্গীরা ভাবতেন হে কৃষ্ণ তোমার সঙ্গে যে রাষ্ট্রের রাধারানী আমরা তো অধিকার নাই, এমন মনে ইচ্ছা থাকবে। ভগবান ভাবকে এই জন্য দর্শন করতে পারে। আচ্ছা কৃষ্ণের বংশী হরণ হয়ে গেল। এই সঙ্গে আমার বংশী কে নিল? বলতে পারবো আমাকে বংশীর বাসি বাসে বাসে আপনি কি করে নিলেন? হীরা মুক্তা ভাই আমরা চাই না, এটা বাসের বাসি।
খাওয়ার গেছে ভালো বন্ধু দেবে, হ্যাঁ ঘুমাইতে পারে না, কোনো সমস্যা নেই। দেখো আমি বংশীটা তোমার পার করি, বংশী অনেক মাহাত্য। আমি তো গরু চড়াই না, আমি কিছু দায়িত্ব হয় না। বংশী ধনী কোনো জন্য আসে না। হ্যাঁ প্রথম রন্ধের গান ব্রহ্মার ভাগেও ধ্যান, দ্বিতীয়তে যমুনা উদান, তৃতীয় রন্ধের কথা শুনে বিশ্বমান সুতা, পবনে হত হয় গান উন্মাদ হয়ে যায়। এই বাইকারিগুলো এগুলো বললে দাও দাও দাও, যদি না দাও আমি কিন্তু সবাইকে কিন্তু পরীক্ষা করবো, সবাই বলবি দেখো কোথায় বসে আসছো, আমি করতে সবই করতে পারি। এখন এগুলো লাগবে বেশি বলবো না। তাই শৈবন বাসি দিচ্ছেন না, একজন একজন করে শৈবনকে পরীক্ষা করবে বাসি কোথায় রাখছেন। অর্থাৎ তাদের মনে ইচ্ছা ছিল কিন্তু আমাদের অঙ্গে কিছু স্পর্শ করতো, কি আনন্দ লাভ করতে পারতাম। এটা বাসনা ভুয়াইলের কৃষ্ণ বংশী হরণের মধ্যে। তাই বিশ্বকর্ম মনে ইচ্ছা ছিল যে যদি আমি একটু চড়তে পারতাম সঙ্গে। তাই আজকে না তুমি চলো ওই তাই চলছেন না তুমি দিদিকে নিয়ে সেই জোরে বসতে নাকি। এই বিশ্বকর্মের মধ্যে নারায়ণ বলতে বলতে না দেশে কোথায় ওই জাফর গ্রামে, যে জায়গায় নাকি তাদের সজ্জিত হচ্ছে। রাধে রাধে নারায়ণ নারায়ণ। কি খবর কি খবর, আপনি কি করছেন? আমাদের আজকে তো জোর নিলা, আজকে আমাদেরকে অভিনব অফিসের সজ্জিত করতেছে নতুন নতুন বেশ থাকবে। আরে এত বিলম্ব, আমি বিলম্ব দিকে আমি দেখলাম, হ্যাঁ সেই ললিতা সে কিছু ঝুলছে। আরে কি কি কথা সত্য দিকে এসলাম নারায়ণ নারায়ণ বলতে চলে গেল। এবার তো সত্যিও আসছেন, রাধারণ আসছেন, সত্যি দেখে রাধারণী সেই লোকের সাথে লাশ দিলাম। তাদের একটু মান করলেন। কিসের মান? সাক্ষাৎ তুমি আমাকে বাদ দেওয়া, তুমি বলে দিকে নিয়ে রাষ্ট্রকার করো না। আরে এটা তো আমার কোনো ইচ্ছা নাই। কে গেছিল দেবসিনার? ও ওই না দেবে তুমি, তোমরা বেশি পেয়েছো না দেবো কিন্তু সবগুলা শুনবে না তোমরা। ওই না ধরে যায় এরকম বেজাল লাগাইছে, যার মনে করে কথা সমস্যা পরিবেশন। তাই রাধারানীকে নিয়ে শরীরগণ জুড়াইলেন যে জন্য আপনাদের জন্য আরম্ভ হচ্ছে। জয় বঙ্গ বিহারী সুন্দর আদিবাসী সঙ্গে জুড়ে বঙ্গ বিহারী। শাম পড়েছে পিঠবসন, রায় পড়েছে গাগরি, মণিগুণার মনোহরণ দেখবে মাধুরী। এভাবে তরুণী গান আছেন। আজকে আমরা পরিবেশন দিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আপনি কিছুক্ষণ বসেন, পরিবেশে গান করতে হবে। আজকে বেঞ্জুরি মহাদ্বাদশী, তাই তো খাওয়া কিন্তু 5:53 মধ্যে প্রাণ করতে হবে। দেখেন সূর্য দোহার পর 5:53 মধ্যে প্রাণ করতে হবে। অথচ অনেকটা প্রসাদ বাকি কিছু অন্য জাতীয়। তাই বেঞ্জুরি মহাদ্বাদশী লেখছেন হরিভক্তি বিলাস। দশী বিদ্যা একাদশী আমাদের করণীয় নয়। দশী বিদ্যা একাদশী গান্ধারী করাতে শতপুত্রের মৃত্যু হয়েছে। তাই যে দিনে দশমী থাকে এই দশী বিদ্যা তিথি পালন করতে নেই। এবার একাদশীতে চারদিকে ভাগ করা হয়েছে। আমরা কিন্তু শুধু দ্বাদশী করি না, সঙ্গে একাদশী থাকে। তাই দশী বিদ্যা একাদশী পরিত্যাগ করিয়া শুদ্ধ একাদশী করবেন। আর যদি শুদ্ধ একাদশীর সঙ্গে যদি মহাদ্বাদশী থাকে তাহলে শুদ্ধ একাদশী পরিত্যাগ করতে কোনো আপত্তি নাই, মহাদ্বাদশী করবে। পরবর্তী ব্যাস লেখছেন মহাদ্বাদশী করলে 1 লক্ষ একাদশী করার ফল পাওয়া যায়। 100 দিন একাদশী ব্রত করবে। লেখছেন বিষ্ণুপুরাণ ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় চতুর্বর্ণ একাদশী ব্রত করতে হবে। একাদশী ব্রত না করলে ওই অখুশি থাকে নাম হরি দূষণ ব্রত।
আমরা হরি বদল করব, ফুল দিব, তুষার দিব, বদল করবো যে হরি হরির যে আন্দোলন করা যায়, হরি বাসন করবো না, হরি খুশি হবে না। তাই তার নাম হরি বাসন দিদি, হরি কাছে বাস করা। একাদশী কথা অর্থ একাদশ ইন্দ্রিয়কে জয় করা। তো হরি দূষণ, হরি খুশি না হয় আমাদের প্রদর্শনে কোনো লাভ হবে না। তাই একাদশী প্রত্যেক দিন একাদশী কথা করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি হলে কথা বিশ্রাম দিব। হরিবাসের গান, হরিবাসের গান, সবাই মিলে গান, হরিবাসের কীর্তনের গান। কে কে আছেন? হরিবাসের গান আরম্ভ করি নাকি? হরে কৃষ্ণ হরিবাসের গান কীর্তন কোথায়? জয় রাধে। হরিবাসের গান পাঁচ-ছয় করতো কেউ নাই নাকি? হরিবাসের গান শ্রী হরি সরে হরি কীর্তন শ্রী হরি সরে হরে কীর্তন বিধান শ্রী হরি সরে হরি কীর্তন বিধান। মাকে বলবে কেউ, মাকে বল, মাইকা মাইকা শ্রী হরি সরে হরে কীর্তন বিধান। সবাই বলেন কীর্তন গণেশ শুভারম্ভ সবার রঙ্গেতে শুনে সুসন্দর সবার রঙ্গেতে শুনে সুসন্দর
বসন নাই গানে বসন নাই গানে সে রাতে রাবণে সংসার বন্ধে সংসার জয় নিতাই। ভুল হয়ে গেল, ক্ষমা করবেন। হাটের সমাপ্তি করতে ভয় নেই।
বলছে আমার ভুল হয়ে জায়গা মিলে সব করলাম জয় জয় রাম